ভগবানের অনন্ত অনন্ত লীলার মধ্যে আর একটি লীলার কথা বললেন যে দ্বারকায় এক ব্রাহ্মণ ছিলেন, যে ব্রাহ্মণের পুত্র সন্তান জন্মগ্রহণ করেই মারা যায়, জন্মগ্রহণ করে আর মারা যায়। যতগুলো সন্তান মরে সবগুলাকে এনে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের নিচে ফেলে দিয়ে কৃষ্ণকে গালি দেয়, কৃষ্ণকে গালি দেয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একটা উত্তরও দেন না। এইভাবে 9টা সন্তান মারা গেছে। 9টা সন্তান যেদিন মারা গিয়েছে, নবম সন্তান নিয়ে আসছে কৃষ্ণকে গালি দেওয়ার জন্য, সেই দিন অর্জুন দ্বারকায় গিয়েছিলেন। আর অর্জুন এই সমস্ত কথা শুনে সহ্য করতে পারলেন না। অর্জুন তখন বলছেন, আমি কথা দিলাম আমি আপনার ছেলেকে রক্ষা করব, 10ম সন্তান। আর আমি যদি রক্ষা করতে না পারি, আমি নিজে অগ্নিকুণ্ড তৈরি করে সে আগুনে প্রবেশ করে প্রাণ ত্যাগ করব। প্রতিজ্ঞাবদ্ধ। যাই হোক, ব্রাহ্মণ চলে গেলেন। 10ম সন্তান যখন হলো, তখন খবর দিয়েছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আসছে। অর্জুন গিয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উদগদ নদীর কোন হিসাবে সব একবার বন্দি করে দিয়েছে মন্ত্র বলে, তীর মেরে মেরে। শিশুটা জন্মগ্রহণ করলো, একবার খালি কান্না করলো আর নাই, শিশু শরীর সহ প্রদর্শন হয়ে গেছে। ব্রাহ্মণ এসে খুব গালাগালি করলেন। অর্জুন মনে দুঃখ পেয়ে গেল এবং নিজের প্রাণ ত্যাগ করার জন্য তিনি চিতা জ্বালিয়ে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, চলো আমার সঙ্গে, আমি জানি ব্রাহ্মণের সন্তান কোথায় আছে। অর্জুনকে নিয়ে ভূমা পুরুষের কাছে গিয়েছিলেন। অষ্টভুজা ভূমা পুরুষ, ভগবান বিষ্ণুর মূর্তি, রসাতলে থাকেন। তিনার কাছে গেলেন। তখন ভূমা পুরুষ বলছে, আমি ব্রাহ্মণের সন্তান এসেছি তোমরা দুজনকে আনার জন্য। ব্রাহ্মণের সন্তান না হলে তোমরা আসবে না, আর তোমরা আমার অংশ অবতার। দ্বারকার কৃষ্ণ আর অর্জুন, এরা দুজন অংশ অবতার। কারণ দ্বারকার কৃষ্ণ ছিলেন নারায়ণ আর অর্জুন ছিল নরনারায়ণ। ঋষি কথা বলেছিল এই জন্য বলছে, তোমরা দুজন আমার অংশ অবতার, তোমাদেরকে এনেছি, তোমাদেরকে পৃথিবীর ভার হরণের কাজ দায়িত্ব দেওয়া হয়েছিল, হরণ কাজ হয়ে গেছে, আর বেশি দিন বাকি নাই, অল্প দিনের মধ্যে লীলা সম্বরণ করে আমার কাছে চলে আসো। এই ন ব্রাহ্মণের 10 পুত্র। তখন ব্রাহ্মণের 10 পুত্র নিয়ে আসলেন, খুব আনন্দ। ব্রাহ্মণ সন্তুষ্ট হয়ে গেলেন। তাই যারা আজকে আপনাকে গালি দিবে তারাই পরে আপনাকে স্তুতি করবে, যদি ধৈর্য ধরে পরে থাকতে পারেন তাহলেই লাভ হলো। তারপরে ভগবানের আরেক লীলা দেখেন। এই জনকপুরে বহুলস্য নামে এক রাজা ছিলেন। ইনি দ্বারকাধীশ ভগবানকে নিমন্ত্রণ দিয়েছেন যাওয়ার জন্য। আর সেখানে রন্তি সুতদেব নামে এক গরিব সাধু ছিল, সেও নিমন্ত্রণ দিয়েছিল। সুখদেব গোস্বামী পাদ বললেন, সেই নিমন্ত্রণে আমিও গিয়েছিলাম ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। তো ভগবান শ্রীকৃষ্ণ যাওয়ার পরে রাস্তায় গিয়ে বলছেন, দুইজন কৃষ্ণ হয়ে গেছেন। আমার দেখা, দুজন কৃষ্ণ হয়ে বলছেন, কে যাবে রাজবাড়িতে খেতে আর কে যাবে সাধুর বাড়ি খেতে। তখন রাজবাড়ির তো ভালো ভালো খাবার হবে, পুষ্পান্ন হবে, হ্যাঁ, উত্তম উত্তম ছানার রসা, পনিরের রসা হবে। কিছু লোক বলছে আমরা রাজবাড়ি যাব। ভগবান তাদেরকে নিয়ে রাজবাড়ি চলে গেলেন। সুখদেব বলছেন, আমি ছিলাম তখন ওই সুতদেব সাধুর বাড়ি যাওয়ার। দেখলাম ওখানে ভগবান গেলেন। ওখানে রাজবাড়িতে রাজার সোনার পালঙ্কে বসছেন, আর এদিকে গরিবের বাড়িতে একটা কুশের আসনে বসেছেন, কলা পাতার মধ্যে খাওয়া দাওয়া করছেন। ওখানে যেমন সুখ, এখানে তেমন সুখ। ভগবান সব জায়গায় সমান সুখ। তাই ভগবান সবার কাছে যান, তার কাছে গরিব নেই, ধনী নেই, কিছু নেই। তার প্রমাণ পেয়ে এলাম আমার জীবনে, আমি দেখেছি, তাই তাদের তোমাকে বলছি। হে পরীক্ষিত মহারাজ, এইভাবে দ্বারকা লীলা চলতেছে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছেন যে আমার যে 56 কোটি যদুবংশ হয়েছে, এদেরকে যদি আমি নিজের হাতে সংহার করে না যাই, তাহলে পৃথিবীর ভার হরণ করা হবে না, পৃথিবীর ভার হরণ হবে না। এদেরকে কিভাবে সংহার করব? ব্রাহ্মণের অভিশাপকে নিমিত্ত করিয়া নষ্ট করতে হবে, সংহার করতে হবে। এই হলো চিন্তা। এদিকে দেবশ্রী নারদ ঘুরতে ঘুরতে আবার এসে উপস্থিত হয়েছেন দ্বারকায়। এখন বসুদেব বলছেন, আমার জীবনটা বৃথা গেল, কিছুই হলো না, পরকালের আমার কি গতি হবে? বুঝেছেন? নারদ মুনি বলছে, যার পুত্র স্বয়ং ভগবান, তার আবার গতির চিন্তা করতে হয়? আমরা সাধারণ মানুষ যারা,
একজন মানুষ জন্মগ্রহণ করলে তিনটা ঋণ ঘাড়ের মধ্যে আসে, দেব ঋণ, ঋষি ঋণ, পুত্র ঋণ। হ্যাঁ, দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ। তো বিবাহ করে পুত্র সন্তান জন্ম দিলেন তো পিতৃঋণ শেষ, একাদশী আদি ব্রত করলেন ঋষি ঋণ শেষ, যজ্ঞ করলেন দেব ঋণ শেষ। তো আপনার তো সব ঋণই শেষ হয়ে গেল। তারপরেও তিনি একের পর এক নানান প্রশ্ন করতে শুরু করেছেন। যখন নানা প্রকার প্রশ্ন করতে শুরু করছেন তখন বলছেন, শুনেন শুনেন, আপনি যেভাবে আমাকে প্রশ্ন করছেন ওভাবে কোন এক সময় নিমি মহারাজ নবযুগেন্দ্রকে প্রশ্ন করেছিলেন। এই বলে তিনি নবযুগেন্দ্র সংবাদ আরম্ভ করে দিলেন। নবযুগেন্দ্র সংবাদে নিমি মহারাজ যেভাবে একজন একজন করে প্রশ্ন করেছিলেন সেই সমস্ত প্রশ্নের উত্তর তিনি ক্রমানুসারে দিতে শুরু করলেন। নিমি মহারাজের প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, চতুর্থ প্রশ্ন, পঞ্চম প্রশ্ন, ষষ্ঠ প্রশ্ন, এরকম ভাবে প্রশ্ন হচ্ছে আর উত্তর দিচ্ছে। উত্তর দিতে দিতে এবার নবম ঋষির কাছে এসে উপস্থিত হয়েছেন। কর ভজনকে জিজ্ঞাসা করলেন, কলিযুগের মানুষরা কিভাবে সাধন করবে, ভজন করবে, তা আপনি কৃপা করে আমাকে বলুন। তখন বললেন, কলিযুগে যারা বুদ্ধিমান মানুষ তারা কৃষ্ণ বর্ণ তিসা ও কৃষ্ণ সাঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদম যজ্ঞে সংকীর্তন প্রায়ই যজন্তিহি সুমেধসা। এই কলিযুগে যারা সুবুদ্ধিমান মানুষ তারা হরে কৃষ্ণ মহামন্ত্র রূপী নাম যজ্ঞ করবে। আর কালো বর্ণ তয় গৌর বর্ণ তনু শ্রী শ্রী গৌর সুন্দর উপাসনা করবে, সঙ্গে অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভুকে ভজবে। পার্শ্বদ গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, 64 মহান্ত, দ্বাদশ গোপাল, 6 কবিরা, গোস্বামী, অষ্ট কবিরাজ, এদের পূজা করবে। এইভাবে তারা ভজন সাধন করে কলিহত জীব উত্তীর্ণ হইতে পারবেন। এইভাবে সেই কলিযুগের মাহাত্ম্য কথা বললেন। তারপরে ভগবানের আরো একটি মহিমার কথা বললেন, মহাদেবের সংকট মোচন। একবার মহাদেবের ভজন করার জন্য শকুনি নামে এক অসুর ছিল, অসুর পুত্র ছিল বৃকাসুর। বৃকাসুর নারদ মুনিকে জিজ্ঞেস করলো, কার ভজন করলে তাড়াতাড়ি সন্তুষ্ট হবে? বলছে মহাদেবের ভজন। ইনি মহাদেবের ভজন করলেন, মহাদেব সন্তুষ্ট হয়ে আসলেন। বলো কি বর চাও? বলে আমি যার মাথায় হাত দিব সেই জন্য ভস্ম হয়ে যায়। মহাদেবের মাথায় হাত দিতে চাইলে মহাদেব তখন প্রাণ নিয়ে দৌড়ে পলায়ন। রক্ষা করবেন কে? ভগবান বিষ্ণু। শেষে ভগবান বিষ্ণু দুই পুরাণে দুই সিদ্ধান্ত। ভাগবত বলছে ব্রাহ্মণের বেশ ধারণ করেছিলেন, ব্রাহ্মণ বালক। অন্যান্য পুরাণ বলছে মোহিনীর বেশ ধারণ করেছিলেন, করে ভগবান নৃত্য করেছিলেন। অসুরের সঙ্গে অসুররা দেখা দেখি তার অভিনয় করে করে নৃত্য করতে করতে তাল ভঙ্গি মাথায় হাত দিচ্ছে, ভস্ম হয়ে গেছে। কিন্তু ভাগবত বলছেন ওভাবে নয়, ভগবান ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করেছিলেন এবং সুন্দরভাবে তার সঙ্গে কথাবার্তা বলেছিলেন। বলছেন কোনো কিছু ভস্ম করতে গেলে তো গরম তাপ লাগে, উষ্ণ তাপ। তোমার হাতের উপরে হাত দিতে কোনো তাপ আছে নাই, মাথার উপরে হাত দিতে তাপ লাগছে না, একটু নিচে করো, থাপ্পা দিয়ে লাগিয়ে দিয়ে মারা গিয়েছিল। এইভাবে ভগবান লীলা কথা বললেন। শেষে কি বললেন? ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতে তখন অনেক অনেক মুনি ঋষিগণ দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণকে দণ্ডবত প্রণাম করলেন, দণ্ডবত প্রণাম করলেন। আর প্রণাম করে তারা পণ্ডরীর দিক থেকে উপস্থিত হয়েছেন। সেই সময়ে শ্রীকৃষ্ণের পুত্র শাল্বকে নারী রূপে সাজিয়ে তারা গিয়ে উপস্থিত হয়েছেন মুনি ঋষিদের ত্রিকালদর্শী পরীক্ষা করার জন্য। গিয়ে পড়েছেন দুর্বাসা ঋষির কাছে। হে ঋষিগণ, আপনি বলুন তো, এই রমণী পুত্র সন্তান প্রসব করবে না কন্যা সন্তান প্রসব করবে? দুর্বাসা ঋষি তখন রেগে গেলেন। এখন বললেন যে এই রমণীর থেকে মুষল প্রসব হবে, আর সেই মুষল থেকে তোমাদের 56 কোটি যদুবংশ নাশ হইবে। অভিসম্পাদের কথা শুনে ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে শাড়ি খুলে ফেললেন,
মুসলটা পড়ে গেল। সেই মুসল নিয়ে গিয়ে উগ্রসেনের কাছে দিলেন। উগ্রসেন ঘষতে ঘষতে এটাকে চূর্ণ করলেন, সমস্ত চূর্ণ জলে ফেলে দিলেন সমুদ্রের জলে। অবশিষ্ট অংশটা আর ধরা যাচ্ছে না বলে ফেলে দিলেন। বোয়াল মাছ সেটা খেয়ে নিল, আর যার ফলে বোয়াল মাছ ধরা পড়ল, বাজারে বিক্রি হলো। এক বিয়াদ সেটা নিয়ে শিকার করতে চলে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দেখো, ব্রাহ্মণের অভিশাপ হয়ে গেছে, অতএব এই দ্বারকা আমাদের একদিন না একদিন নষ্ট হয়ে যাবে। ব্রহ্মশাপ থেকে মুক্তি লাভের জন্য আমাদেরকে এখন সোমনাথ, বেড়াবল সোমনাথ, যেখানে প্রবাস ক্ষেত্র বলা হয়, সেই মহাযজ্ঞ তীর্থে গিয়ে উপাসনা করতে হবে, ভজন করতে হবে এই ব্রহ্মশাপ থেকে রক্ষার জন্য। অতএব চলো আমরা সবাই সেখানে গিয়ে সাধন করব, ভজন করব ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। তখন উদ্ধব এসে বলছেন, প্রভু সত্যিই কি দ্বারকা নষ্ট হয়ে যাবে? ভগবান বলেন, আর 7 দিন আছে, আর 7 দিন পরে দ্বারকা নষ্ট হয়ে যাবে, দ্বারকা জলের নিচে ডুবে যাবে। তবে এই কথাটা কারুর কাছে বলিও না, কথাটা গোপন রাখো, আর সবাইকে বলো যে তারা যেন যায়, গিয়ে সেই প্রবাস ক্ষেত্রে গিয়ে সাধন ভজন করেন। ভগবান সবাইকে বলতেছিলেন এইভাবে। তো আমাদের আজকের পাঠের বিষয়বস্তু ছিল নবযুগেন্দ্র উপাখ্যান পর্যন্ত। তো আমরা সংক্ষিপ্তভাবে আকারে আলোচনা করে নবযুগেন্দ্র কথার মধ্যে উপস্থিত হয়েছি। তাহলে এখানে আমাদের আজকের মতো ভাগবত কথা বিশ্রাম দিলাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী করলে পরবর্তী বিষয়ে আস্বাদন করব। রাধে রাধে।